একসময় একটি ছোট সংক্রমণই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াত। সাধারণ কাটাঘা, নিউমোনিয়া কিংবা যক্ষ্মা সবই ছিল প্রাণঘাতী। কিন্তু এক আবিষ্কার বদলে দেয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। সেই আবিষ্কার অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হল এমন ওষুধ যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অথবা তাদের বৃদ্ধি থামিয়ে দেয়। ভাইরাসের ওপর এটি কাজ করে না, কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ চিকিৎসায় এটি এক বৈপ্লবিক আবিষ্কার। ১৯২৮ সাল, লন্ডনের একটি গবেষণাগার। এক বিজ্ঞানী ছুটির পর ফিরে এসে দেখলেন তার ব্যাকটেরিয়ার কালচারে ছাঁচ পড়েছে আর আশেপাশের ব্যাকটেরিয়া মরে গেছে। এই বিজ্ঞানীর নাম আলেকজান্ডার ফ্লেমিং। তিনি বুঝতে পারলেন এই ছাঁচ ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এভাবেই আবিষ্কৃত হল বিশ্বের প্রথম আধুনিক অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন। তবে ফ্লেমিং একা পেনিসিলিনকে ওষুধে রূপ দিতে পারেননি। বছর কয়েক পরে দুই বিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি এবং আর্নস্ট বরিস চেন পেনিসিলিনকে বিশুদ্ধ ও নিরাপদ করে তোলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ওষুধ লক্ষ লক্ষ সৈনিকের জীবন বাঁচায়। ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। এরপর আবিষ্কৃত হয় আরও অনেক অ্যান্টিবায়োটিক, যা যক্ষ্মা, নিউমোনিয়া, টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগকে নিয়ন্ত্রণে আনে। অ্যান্টিবায়োটিক মানব সভ্যতার আশীর্বাদ। একে বাঁচিয়ে রাখতে হলে আমাদের হতে হবে সচেতন ও দায়িত্বশীল। কিন্তু আজ একটি নতুন বিপদ সামনে এসেছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ভুল ও অতিরিক্ত ব্যবহারে ব্যাকটেরিয়া শক্তিশালী হয়ে উঠছে, যা ভবিষ্যতে চিকিৎসাকে কঠিন করে তুলছে।